2025 সালে যে মহান বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেতে সক্ষম হয়েছে তাদের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তবে এবার কেমিস্ট্রি বা রসায়ন বিভাগে এমন একজন ব্যক্তি নোবেল পুরস্কার পেতে সক্ষম হয়েছে যার নোবেল বিজয়ের খবরে গোটা আরব বিশ্বসহ গোটা মুসলিম বিশ্বের মানদণ্ড এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে গেছে। আমি বলতেছি বিজ্ঞানী ডক্টর ওমার এম ইয়াগির কথা। আপনারা যদি জানতে চান যে 2025 সালে কোন কোন বিজ্ঞানীরা কেমিস্ট্রি বা রসায়নে নোবেল পুরস্কার পেতে সক্ষম হয়েছে, তাহলে আমার এই এপিসোডটা দেখতে পারেন। এই এপিসোডের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবার ঘুরে আসি ভিডিওর মেইন টপিকে। কে এই ওমার এম ইয়াগি, তার পরিচয় কী এবং কিভাবে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল জিততে সক্ষম হলো। আজকের এই এপিসোডটা সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই সব কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ডক্টর ওমার এম ইয়াগির জন্ম হয়েছিল 1965 সালে জর্ডানের রাজধানী আম্মানে। তার মা বাবা ছিল ফিলিস্তিনি। ইসরায়েলের বর্বরতা সহ্য করতে না পেরে তার মা বাবা তাদের দেশ ফিলিস্তিন ছেড়ে চলে আসে শরণার্থী হয়ে জর্ডানে। আর এখানেই খুবই একটা দরিদ্র পরিবারে ডক্টর ওমার এম ইয়াগির জন্ম হয়। ছোটোবেলায় সে একটা ইন্টারভিউ বলেছে যে ছোটোবেলায় তাদের পরিবারের সবাই একটা রুমেই থাকতো এবং সেই রুমে তারা পোষা পশুগুলোও থাকতো। ডক্টর ওমার এম ইয়াগি ছোটোবেলায় থেকে অনেক পড়াশোনার প্রতি অভিরুচি ছিল এবং সেজন্যই তার বয়স যখন 15 হয় তখন তাকে পড়াশোনা করানোর জন্য আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। আমেরিকায় এসে ডক্টর ওমার এম ইয়াগি তার রুচি কেমিস্ট্রিতে আবিষ্কার করে এবং সে কেমিস্ট্রি নিয়ে পরবর্তীতে পড়াশোনা করে এবং পিএইচডি ডিগ্রি হাসিল করে। পিএইচডি ডিগ্রি হাসিল করার পর ডক্টর ওমার এম ইয়াগি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর হয় এবং এখানে সে বাচ্চাদের পড়াশোনা করানোর লগে লগে রিসার্চের কাজও চালিয়ে যায়। তার রিসার্চ পেপারগুলো এতই পপুলার হয় যে এটার ফলে সে পৃথিবীর বিভিন্ন দেশগুলো থেকে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেতে সক্ষম হয়। 2024 সালে সৌদি সরকার তার এই ভূমিকার প্রতি লক্ষ্য করে তাকে সৌদির ন্যাশনালিটি বা নাগরিকত্ব উপহার হিসাবে দেয়। আর এভাবে একটা দরিদ্র পরিবারে জন্ম হওয়া মুসলিম ছেলের নোবেল বিজয়ী হওয়ার যাত্রা শুরু হয়। এবার বলি যে ডক্টর ওমার এম ইয়াগি কী আবিষ্কার করে ফেলেছিল যার জন্য তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। আসলে ডক্টর ওমার এম ইয়াগি আর আরও 2 জন অর্থাৎ 3 জন সায়েন্টিস্ট মিলে মেটেল অর্গানিক ফ্রেমওয়ার্ক শর্টে MOF আবিষ্কার করে। এই MOF এর আবিষ্কার এতই যুগান্তকারী যে এটার ফলে সায়েন্টিস্টরা মরুভূমির বাতাস থেকে পানি বের করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড বের করতে পারবে এবং টক্সিক গ্যাস সংরক্ষণ করতে পারবে। এই আবিষ্কার ব্যবহার করে মরুভূমি দেশগুলোতে যে পানির সমস্যা রয়েছে এটা সমাধান করা সম্ভব। আর এই জন্যই কিন্তু ডক্টর ওমার এম ইয়াগিকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। আজকের এই এপিসোডটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।